ফাউন্ডেশনের অষ্টম হলরুমে আমাদের আনন্দপুর জেলার সাংবাদিক উজ্জ্বল ভাই উপজেলা আমাদের জাতীয়তাবাদীরা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং এই পৌরসভার দীর্ঘদিনের অভিভাবক জননেতা জনাব ফারুক আহমেদ ভাই উপস্থিত আছেন। আমাদের সাংবাদিকদের মাথার মনে উপজেলার প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি এবং পৌরসভার নির্বাচিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ভাই আরো উপস্থিত আছেন সাধারণ সম্পাদক। পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশ পরিদর্শক পদন্ত যারা পবিত্র কুমার সরকার এবং আমাদের সেকেন্ড অফিসার সাহেব আছেন এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন চ্যানেলের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়ার যে সাংবাদিকতা আছে সেখানকারও বেশ কিছু আমাদের সাংবাদিক গোবিন্দগঞ্জ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সংগ্রামী সভাপতি রাজনীতি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান হাসানুর রহমান ভাই, আমাদের উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু ভাই একটা সাংবাদিক সংস্থার প্রতিনিধিত্ব করেন এবং বিভিন্ন সাংবাদিক সংস্থা যেগুলো আছে আমাদের গোবিন্দগঞ্জ উপজেলা সবগুলো বিভিন্ন প্রতিনিধি আছেন। আমাদের জাতীয় বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠন সহ শীর্ষস্থানীয় আছে বিভিন্ন পর্যায়ে এবং অন্যান্য ভিন্ন মতের রাজনৈতিক যারা আছেন এবং আমাদেরকে লাইভে যারা দেখছেন প্রিয় ভূমিকা আমাদের অবিসংবাদিত প্রধানমন্ত্রী যিনি ঘর থেকে বেরোনোর সময় এই দেশের আমল পরিবর্তন করার জন্য সেই জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের কিছুক্ষণ পরে তারাবি শুরু হয়ে যাবে। যারা আসছে তাদের জন্য আমাদের সময় খুবই কম। আমি জাস্ট একটা কথা বলি, প্রথমে তো অবশ্যই পাশাপাশি এই আনন্দ টিভির আজকের বর্ষপূর্তি চ্যানেল আছে আনন্দ টিভি যুগ যুগ ধরে এগিয়ে যাক, জীবনের হৃদয়ের কথা তারা আনন্দমুখর পরিবেশে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমান এনেছো কওলান সাদীদা, তোমরা সঠিক কথা তোমাদের কাজকর্মগুলোকে সংশোধন করে দেওয়া হবে। আমরা মানুষ হিসেবে আমাদের ভুল হবে যদি সঠিক কথাটা বলি তাহলে ওই ভুলটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশোধন যদি ইচ্ছা বা অনিচ্ছায় কোনো আমরা অন্যায় করে থাকি কিন্তু অবশ্যই সেখানে সঠিক এটা খুব ইম্পর্টেন্ট। ইচ্ছা অনিচ্ছা দেখুন আমাদের কাজকর্মগুলো সংশোধন করে দেওয়া হবে। সংশোধন কখন হয়? যখন ভুল হয়। এবং না যদি করেন তাহলে তো ওটা আপনার ধরতে ভুল হয়। ইচ্ছা যদি অন্যায় করে থাকেন কথাটা যদি সঠিক বলেন শেষে গিয়ে তাহলে সে অন্যায় বাকি আয়াত যে পড়তে আছে আমি গতদিন আমি আইন শৃঙ্খলা মিটিংয়ে বলেছি 300 আসনের মধ্যে 299 আসন কি হবে যায় না। গোবিন্দগঞ্জে একটা আমরা কেউ কারো বিরুদ্ধে কোনো হয়রানি মামলা করবো না। আপনি জানেন কিনা দেওয়া সমস্ত ক্ষেত্রে হয়রানি মামলা হলো সবচেয়ে বড় সন্দেহের উদ্ভব করে। আপনি বা আমরা নাগরিক হিসাবে আমাদের অধিকার আছে, আমার জুলুম হলে আমি আদালতের আশ্রয় নেব, আইনের আশ্রয় নেব। কিন্তু আমি যে আমাকে অন্যায় করেছে আমার সাথে তার পাশাপাশি আমি ব্যক্তিগত আক্রোশ বা রাজনৈতিক সামাজিক আক্রোশের আরো 2-4 জন জুড়ে দিলাম বিষয়টাকে হয়রানি করা। এই জিনিসটা আমরা আসুন গোবিন্দগঞ্জে সবাই এটার চেষ্টা করি এটা পরিহার করি, তাহলে আমাদের অনেক সমস্যা হবে। আর আমি চ্যানেলগুলোকে বিশেষ করে সাংবাদিক যারা জাতির তাদেরকে একটা অনুরোধ করবো, ভাই আমাদের গোবিন্দগঞ্জে
সেখানে হলো রাজনৈতিক সচেতনতা করার ক্ষেত্রে রাজনৈতিক পদ্ধতির সংযত কম হয়। এখানে জনপ্রতিনিধিত্ব অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। সবচেয়ে বেশি ভিতরে বাহিরের আলোচনা এবং সমালোচনা এবং ষড়যন্ত্র এবং সহযোগিতা যেদিক থেকে বলেন সবচেয়ে বেশি জনপ্রতিনিধিত্বের বিষয়কে কেন্দ্র করে। বাংলাদেশে অনেক আসন অনেক এলাকা আছে যেখানে রাজনৈতিক ব্যক্তিরা দলের পদ-পদবি এগুলো নিয়ে বেশি সঞ্চার থাকে। এখানে বিষয় একটা এমপি ইলেকশন আসুক বা আসবে, একটা উপজেলা ইলেকশন আসুক বা আসবে, পৌর ইলেকশন আসুক বা আসবে, ইলেকশন আসুক বা আসবে, এগুলো ঘিরে মেরুকরণগুলো বেশি অনেক বড় উপজেলা ভাই, অনেক ভোটার, অনেক সমস্যা। আমরা যে কোনো একটা সমস্যার সামনে আসলে আমি যেহেতু জাতীয় বিভাগ এবং অনেক প্রেস ক্লাবে প্রতিনিধিত্ব করবো, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে কোনো ঘটনা হোক বস্তুনিষ্ঠভাবে একটু জেনে শুনে, অনেক সময় দেখা যায় একটা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে কেউ না চেষ্টা করে থাকে। এই জন্য একটু অপেক্ষা করে সঠিক তথ্যটা নিয়ে বস্তুনিষ্ঠভাবে দায়িত্বশীলদের কাছে তারপর আমরা দিব। এটা আমরা আপনাদের কাছে আশা করবো করি এবং আনন্দ মুখরিত পরিবেশে আমরা রবীন্দ্রনাথকে আমরা একটা পরিবর্তনের নিয়ে যাই, যেটা তারেক রহমান সাহেব বলছেন আমাদেরকে নিজের সাথে এবং সবাই মিলে সত্যের পথে যুদ্ধ করতে হবে। এই আশা ব্যক্ত